এটি স্বাধীনতা পরবর্তীতে এটা যখন বেড়িবাঁধ হয়েছিল সেই থেকে আজ পর্যন্ত এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যে 40 বছর পর্যন্ত আমরা দেখতেছি, আমরা জন্মের পর হইতে এই রোডটা এইভাবে মানে এই রোডের এই পরিস্থিতি। এই রাস্তাটা 42 বছর পুরনো হওয়া সত্ত্বেও এই রাস্তাটা আসলে কোনো ধরনের সংস্কার কিংবা পাকাকরণ হয়নি। আমাদের এখানে কোনো ধরনের অ্যাম্বুলেন্স কিংবা জরুরি সেবা, ফায়ার সার্ভিসের গাড়ি, এমনকি কোনো ধরনের মেডিসিনের গাড়ি আসার কোনো সুযোগ নাই। বর্ষাকালে এই রাস্তাটা কাদা হয়ে যায়, আমরা মাদ্রাসায় যাইতে পারি না, স্কুলে যাইতে পারি না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আনাচে কানাচে অনেক রোড হয়েছে, পাকাকরণ হয়েছে, কিন্তু এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখানে এই বেড়িবাঁধের আশেপাশে প্রায় 20,000 পরিবার বসবাস করছেন। এখানে একটি রোগী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসতে পারে না, বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত। আমি এই এলাকার বাসিন্দা হিসাবে সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর আছে তাদের কাছে অনুরোধ করব, অতি দ্রুত এই অঞ্চলের মানুষের দুঃখ লাঘবে আপনারা কাজ করুন এবং এই রোডটি ফাঁকাকরণের জন্য ব্যবস্থা করুন। এই 7 কিলোমিটার জায়গা কখনো আমাদের বাবা মার কাল গেছে, আমাদের বড়দের কাল, এখনও আমাদের যুগ, আমাদের বাচ্চাদের, কিন্তু এই রাস্তাটা পাকা হচ্ছে না। আমরা সরকারের কাছে এইটাই আবেদন জানাই যে আমাদের যেন এই জায়গাটা, এই 7 কিলোমিটার জায়গাটা আমাদেরকে ফাঁকা করে দেয়। যে 40 বছর পর্যন্ত আমরা দেখতেছি, আমরা জন্মের পর হইতে এই রোডটা এইভাবে মানে এই রোডের এই পরিস্থিতি। এই ফাঁসে আসার রোড অনেক কাজ হয়েছে, এই লোকের রোড আমাদের এই মেম্বার চেয়ারম্যানে মানে সবাই বলতেছে মানে করে দিব, আমরা পাইতেছি না, বহুত কষ্ট হয় চলাফেরা এই রোডে। বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ এই রোডটা যেন আমাদের ফাঁকা করে দেয়। আমাদের এই অঞ্চলটা বর্ডার ঘেঁষা হওয়ার কারণে, লক্ষ্মীপুরের পাশে বর্ডার হওয়ার কারণে আমাদের এই অঞ্চলে আসলে খুব বেশি প্রতিনিধি আসে না। আমরা একটা সড়ক নিয়ে অনেক বেশি জনদুর্ভোগে ভুগতেছে আমাদের এই অঞ্চলের মানুষগুলো। এই সড়কটার বয়স প্রায় 40 থেকে 42 বছর। 1 নং সুইচগেট বাজার থেকে মুজিবনগর হয়ে খান মার্কেটের এই সড়কটি প্রায় 7 কিলোমিটার। এই রাস্তাটা 42 বছর পুরনো হওয়া সত্ত্বেও এই রাস্তাটা আসলে কোনো ধরনের সংস্কার কিংবা পাকাকরণ হয়নি, যার কারণে এইখানের আশেপাশের মানুষগুলো, আমরা যারা ভুক্তভোগী আছি, আমাদের এখানে কোনো ধরনের অ্যাম্বুলেন্স কিংবা জরুরি সেবা, ফায়ার সার্ভিসের গাড়ি, এমনকি কোনো ধরনের মেডিসিনের গাড়ি আসার কোনো সুযোগ নাই। বর্ষার মৌসুমে প্রায় হাঁটু পরিমাণে কাদা থাকে এবং শুষ্ক মৌসুমে থাকে হাঁটু পরিমাণে বালু। তো আমাদের আসলে জনপ্রতিনিধিরা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের আসলে ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই জন্য আমাদের বর্তমানে যারা সরকারে রয়েছে সকলের কাছে আমাদের উদারত আহ্বান যে আমাদের এই দীর্ঘদিনের এই প্রায় 42 বছরের যে পুরনো সড়ক, এই সড়কটাকে যাতে দ্রুত সংস্কার করে পাকা করা হয় এবং এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দাবি আছে সেটা যাতে পূরণ করা হয়। দীর্ঘদিন এই রোডটা আমরা পাচ্ছি না, অনুগ্রহ করে এই রোডটা মেলা যুগ গেছে, মেলা রোড ফাঁকা হয়েছে, এই রোডটা ফাঁকা হচ্ছে না। আমি সরকারের কাছে একটু আকুল আবেদন, সরকারের একটা যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক, রোডটা যত ফাঁকা করে দেয়। বর্ষাকালে এই রাস্তাটা কাদা হয়ে যায়, আমরা মাদ্রাসায় যাইতে পারি না, স্কুলে যাইতে পারি না, আমরা পড়ে যাই, আমাদের বই খাতা ভিজে যাই, আমরা পড়ালেখা করতে পারি না। আমরা দ্রুত এই রাস্তাটা পাকা চাই। বিগত আপনার 40-42 বছর পর্যন্ত আমার দাদা দাদু হইতে আমার বাবা চাচা যেরা ওরা এবং কি আমরা এই কাঁচা রাস্তা দিয়ে হাঁটতেছি এবং আমরা হাঁটতে গিয়ে আমাদের যুগে পড়ালেখা করছি বা না করছি, আমাদের যে দিন গেছে, এখন আমাদের শিশু বাচ্চাদেরকে আমরা চাই একটু সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। আমরা গরিব মানুষ, আমরা যদি আমাদের বাচ্চাদেরকে 2 কলম না শিখাতে পারি তাহলে আমাদের এই ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাহলে আমরা চাই, আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটাই অনুরোধ জানাই এবং কি আমাদের এই 4 আসনের প্রধান এমপির কাছে আমরা এইটাই অনুরোধ জানাই যেন আমাদের এই 7 কিলোমিটার রাস্তা আপনারা অতি দ্রুতভাবে আমাদেরকে ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা করেন। আমরা এমপি মহোদয়ের সাথে করে এই সুবর্ণচরের বিভিন্ন রাস্তা, যেগুলি রাস্তা আমাদের জনগুরুত্বপূর্ণ, সেই সকল রাস্তার লিস্ট করা হয়েছে। যে সকল রাস্তা পাকাকরণ করা দরকার সেগুলি আমরা পাকাকরণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যে রাস্তাগুলি মেরামত করা দরকার সেই রাস্তাগুলির মেরামতের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এইগুলি সব পাঠানো হয়েছে। পাশাপাশি দক্ষিণ বাগগার 1 নম্বর সুইচ গেট হইতে যে মুদির সড়কটা আছে, সেই রাস্তাটা অল্প কিছুদিন আগে আমাদের নতুন এটা গেজেটভুক্ত হয়েছে। তো এই রাস্তাও আমরা এই তালিকাভুক্ত করেছি এবং সামনে যদি প্রকল্প অনুমোদন হয় তাহলে এই রাস্তা পাকাকরণ হবে ইনশাল্লাহ।